আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা وعلى آل سيدنا মদিনাতে যেতে মোর মন যে যায় বহুদূর সেই মদিনা মনের আশাগুলো যাব মদিনা দেখে দাও মোরে দয়া করে রহমান আল্লাহুম্মা বাদ দাও ওয়ালা আলি আমি যদি কখনো তাইফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায় জোরে বলেন আল্লাহু আকবার তাইফে যাই বলবো মাটিকে ডেকে নবীজির খুন ঝরলো কোথায় বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায় জোরে বলেন আল্লাহু আকবার বলে দাও তাই আজ আমাকে প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায় হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারি পরে আসলো কোরআনের ছায়া তলে ঠিক কি না খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে আল-আমিন তুমি চিরদিনী সকল মানুষের দরে সবাই হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে সবাই হে রাসূল হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে কলিজার টুকরা প্রাণ প্রিয় রাজশাহী বাঘা থানাবাসী পীরগাছাবাসী আপনারা সকলে কেমন আছেন বলেন তো দেখি আমি যেই নবীর প্রতি শানটা গেয়েছি সেই নবীর শান মান কম না বেশি
এই নবীকে সব থেকে দামি নবী বলে স্বীকৃতি দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক বলেন মুসাকেও আমি নবীর দায়িত্ব দিয়েছি, ঈসাকে দিয়েছি, নূহকে দিয়েছি, বিভিন্ন নবীকে আমি আল্লাহ পাঠিয়েছি। কিন্তু আমি একজন নবীকে সব থেকে দামি বলে হাবিবুল্লাহ বলে ডাকেছি। সেই নবীর নাম কি? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেন এই নবীকে যে আমি সব থেকে দামি করে বানিয়েছি আর পাঠিয়েছি আর মহব্বত করে নাম রেখেছি, আর এই নবীর যারা উম্মত হতে পেরেছে তাদের কপালটাকে আমি আল্লাহ ধন্য করে দিয়েছি। আজকের মাহফিলে যারা এসেছেন, বিভিন্ন আনাচে কানাচে যারা বসে আছেন, মনে মনে টেনশন চিন্তা নিয়ে আছেন, কোরআন কতটুকু আজকে আমরা পাবো, আর কোরআন থেকে কতটুকু কথা শুনে বাস্তব জীবনে পারিবারিক জীবনে আমল করতে পারবো, ঠিক কি না? অনেকে ভাজা পোড়া খাওয়ার জন্য ব্যস্ত, অনেকে বিড়ি সিগারেট ধূমপান, আবার অনেকে চিন্তা আছে কোরআনের কথা শুনে বাস্তব জীবনে আমল করব। এখন আমি যেটা আপনাকে বলতে চাচ্ছি, বলেন তো দেখি, এই নবীকে সব থেকে যে আল্লাহ দামি করেছে, সেই নবীর যদি কেউ চরিত্র নিয়ে যদি কেউ সিনেমিনি খেলে, আমরা সেই নবীর উম্মত হয়ে বসে থাকবো না, রাজপথে নেমে পড়বো? আর ওসরে বলেন, আল্লাহ পাক বলেন এই নবীকে নিয়ে যদি কোনো ব্যক্তি যদি কটূক্তি করে, নবীকে নিয়ে যদি ব্যঙ্গ করে, সেজন্য সঙ্গে সঙ্গে মুনাফিক আর কাফের হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য রাজশাহীর মুসলমান উচ্চ আওয়াজে বলতে হবে, এই নবীকে সব থেকে দামি করেছেন কে? এই নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমরা মুসলমান ঠিক থাকতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি ফিলিস্তিনের মুসলমানদের দিকে যদি তাকিয়ে দেখেন, যেমনি ভাবে আমার নবীকে নিয়ে বাংলার জমিনে কিছু নাস্তিক রাম বাম মুরতাদের বাচ্চা আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে, ষড়যন্ত্র করেছে, আমার নবীকে নিয়ে ছিন্ন বিচ্ছিন্ন করেছে, আজকে ফিলিস্তিনের মুসলমান ঠিক একই ভাবে আজকে মুসলমান হওয়ার পরে আয়ামে জাহিলিয়াতের যুগের মতো আজকে আমার মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে। আজকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে অন্যায় ভাবে জুলুম নির্যাতন বোমা নিক্ষেপ করা হচ্ছে। আজকে মুসলমান ব্যর্থ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাজশাহীর মুসলমান উচ্চ আওয়াজে জবান খুলে বলতে হবে, আজকে ইসরায়েলি পণ্য আমরা বয়কট করে দিব, ঘর থেকে ইসরায়েলকে বের করে দিব। আজকে যদি আমরা ইসরায়েল পণ্য যদি ব্যবসাকে বন্ধ করে দিতে পারি, ইসরায়েল নিচে দেবে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কলিজার টুকরা মুসলমান ভাইয়েরা আমার নবীকে নিয়ে যেমনি ভাবে কটূক্তি করেছিল, ষড়যন্ত্র করেছিল ভারতের দুইজন নাস্তিক, তাদের কন্যাকে দুখণ্ডিত করা হয়েছিল। আমরা বাংলার বীর মুসলমান তাওহীদ কণ্ঠে জানিয়ে দিতে চাই যে এই সমস্ত নাস্তিক রাম বাম মুরতাদের বাচ্চা আমার বাংলার জমিনে খেয়ে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন রাজত্ববাদ দিয়ে, আল্লাহর গোলামি বাদ দিয়ে বাংলার জমিনে নবীকে নিয়ে কটূক্তি করবে, ব্যঙ্গ করবে। আমরা বাংলার বীর মুসলমান তাদের কন্যাকে দুখণ্ডিত করে দিব। কলিজার টুকরা মুসলমান ভাইরা আমার, আজকে ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে। আল্লাহ পাক বলেন যে এলাকাতে গজব নাযিল হবে, মনে রাখবে সে এলাকার কিছু ভুল ত্রুটি আছে। কথা বলেন ঠিক? আমরা মুসলমান আজকে সব থেকে বড় দোষী হলাম এই কারণে আমাদের ভিতরে মিল মহব্বত নেই। এই জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ হতে চাই। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? নাস্তিকতা নিফাজ্জাত, ফিলিস্তিন জিন্দাবাদ। নাস্তিকতা নিফাজ্জাত, আল আকসা জিন্দাবাদ। বলেন নাস্তিকতা নিফাজ্জাত, ফিলিস্তিন জিন্দাবাদ। নাস্তিকতা নিফাজ্জাত, আল আকসা জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ, ফিলিস্তিন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জয় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। আল আকসা জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জোরে ডান দিকের ভাইরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কলিজার টুকরা বাবাজিরা, আমরা দোয়া করি আল্লাহ পাক যেন এই ফিলিস্তিনের মুসলমান এবং গাজার মুসলমানদের প্রতি যেন আল্লাহর রহমত বরকত নাযিল করেন। পড়েন আমিন। বাংলাদেশের সুনাম ধন্য একটি জেলা
রাজশাহী বিভাগের অন্যতম একটি, আপনাদের এদিকে রাজশাহী জেলাও পড়তেছে, রাজশাহী জেলা পীরগাছা যুব সমাজের উদ্যোগে বিরাট ইসলামী জলসা ও দোয়ার মাহফিল। আজকের এই তারিখটি 11 এপ্রিল। আল্লাহ পাক আজকের এই দিনটিকে যেন সব থেকে দামি বলে কবুল করেন, পড়েন আমিন। কারণ আজকের এই দিনটি এমন একটি দিন যেটা হলো গরিবদের জন্য সব থেকে একটি আনন্দের দিন, সেটা হলো শুক্রবার। এই দিনে আমরা কোরআনের কথা শোনার জন্য যারা বসতে পেরেছি, আমরা খুশি না বেজার? সবাই মিলে জবান খুলে বলেন, খুশি না বেজার? আজকের সুনাম ধন্য আজকের মাহফিলের সভাপতি মোহাম্মদ এজাহারুল হক টুডু মাস্টার, সাবেক সহকারী শিক্ষক, সোনাদহ উচ্চ বিদ্যালয়। উনি কি আছেন? আসলে বিভিন্ন জায়গাতে মাহফিলে যাই, যাওয়ার পরে যেটা দেখতে পাই সেটা হলো অনেক বড় বড় কিছু সুনামধন্য ব্যক্তির নাম লেখা হয়, অথচ কোরআনের কথা যে উনি শুনবে বা পাশে বসে থাকবে এ সময়টুকু নাকি ওনার নেই। আমি মনে করি যে এই সমস্ত সুনামধন্য ব্যক্তিকে রাখারও কোনো প্রয়োজন বলেন আছে? কারণ উনি এত সুন্দর একটা নাম দিয়েছে জায়গাতে, ওনার দায়িত্ব হলো সবার সভাপতি। মানে আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় উনি কন্ট্রোল করবে, ঠিক কি না? এখন যদি ড্রাইভার না থাকে বসে আর আপনি যদি আল্লাহ আল্লাহ করেন, কি বাস মনে হয় রাজশাহী পৌঁছাবে? কথা বলে না কেন? সেই সকালবেলা কুষ্টিয়া থেকে আমি রাজশাহী সাতক্ষীরা থেকে রওনা দিয়েছি। সেই সাতক্ষীরা থেকে সকালবেলা রওনা দেওয়ার পরে কুষ্টিয়া মাজমপুর গেটে এসে আমি 5টার দিকে বিকাল দুপুরের খাবার খেয়েছি। আবার সে রওনা দিয়েছি সেই আপনাদের এখন রাজশাহী বাঘা থানা স্কুল মাঠে অবস্থান করতেছি। এখন বলেন তো দেখি, আমি যদি এই বাঘা থানাতে এসে যদি বসে থাকতাম, আপনারা নাম দিয়েছেন, সবই করেছেন, আমার নামও প্রচার করেছেন, অথচ আমি আসলাম না, এই মাহফিল মনে হয় সব থেকে ভালো হবে? বলেন বলেন। যতগুলি মানুষ এসেছে সব মানুষগুলি আমার প্রিয় ভাই। যে ভাই আমাকে দাওয়াত করেছেন, নামটা কি যেন ভুলে গেল, মিজানুর রহমান, মিজান ভাই। এই মিজান ভাই যে আমাকে দাওয়াত করেছেন, প্রত্যেকটা মানুষ গালি দিতে দিতে রাস্তা থেকে বাড়িতে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি এই সমস্ত ব্যক্তি যারা থাকবে তাদেরকে অনুরোধ করব, মাহফিলটা অন্তত পক্ষে শেষ না হওয়া পর্যন্ত যাওয়া যাবে না। একটু সকলে মোহাম্মতের খাতিরে একটু আবারও তাকবীর দিব আমরা ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনাদের হাতে ব্যথা পেয়েছেন নাকি? একটু হাতগুলো তুলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি জানিয়ে দেন। কি জানিয়ে দেবেন? আপনার উম্মতে মুহাম্মাদি বলে যারা দাবি করবে আমি আল্লাহ তাদেরকে নাম্বার 1 গুনাহগুণ দিয়েছি, তারা গুনাহ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। এখানে যারা বসে আছেন আমার মনে হয় সবগুলি নিষ্পাপ নাকি? আমাদের প্রত্যেকের জীবনে ছোট বড় গুনাহ আছে না নেই? আল্লাহ পাক বলেন, যখন কোন বান্দা বাড়ির থেকে বের হলো যে আজকে মেহেদি হাসান মেজবা হুজুরের কণ্ঠে আমরা আলোচনা শুনব, বাস্তব জীবনে পারিবারিক জীবনে আমল করব, আল্লাহ পাক বলেন ও বাড়ির থেকে যখন সর্বপ্রথম একটা কদম ফেলেছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার সগীরা গুনাহগুলি মাফ করে দিয়েছি। আর যারা মাহফিলে মা বাবাকে, অনেক যুবকেরা আছে ধোঁকা দিয়ে টাকা নিয়েছে, মা টাকা লাগবে, কোথায় যাবি? কয় আজকে মেজবা হুজুর আসবে, কোরআন থেকে কথা বলবে, শুনবো। মা বলতেছে কয় টাকা? কয় 50। কয় 100 টাকা দিলাম, খুশি হয়ে আলহামদুলিল্লাহ বল।
ওই ছেলেটা আসার পরে আগে যে ওই কসমেটিকের দোকানে যে ওর রানীকে খুঁজতে, ওখানে যাওয়ার পরে অন্তত পক্ষে 30 টাকার একটা আংটি কিনে পিছন পিছন ঘুরবে যদি কায়দা খাটানো যায়। অথচ ওর মাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে ও এসেছে আমার কথা দিয়ে মাহফিলে। এখানে দেখেন অনেক যুবক নেই, এই যুবকগুলা কোথায়? ওই বাইরে ঘুরতেছে। যুবকদের পায়ে এখন শক্তি বেশি, ক্ষমতা বেশি, রক্ত গরম। আমি যুবকদেরকে বলবো, কারণ আমিও একজন যুবক। আল্লাহ পাক বলেন যে আমি বৃদ্ধ ব্যক্তির চাইতে সব থেকে যুবকদের মনের কথাগুলি আমি আল্লাহ বেশি বেশি করে কবুল করি। পড়েন আলহামদুলিল্লাহ। যুবকেরা যখন কোরআনের মাহফিলে বসে আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আল্লাহ পাক তখন যুবকের দোয়াটাকে সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। পড়েন আমিন। এই জন্য আমরা কোরআন থেকে কথা শুনবো। আজকে বলেন তো দেখি, আমাদেরকে যে দুনিয়াতে এত সুন্দর করে, দয়া করে, মায়া করে পাঠালেন, মহব্বত করে পাঠালেন যে আল্লাহ রাব্বুল আলামিন, সে আল্লাহ কি আমাদেরকে দুনিয়াতে না খেয়ে কাউকে মেরে ফেলেছে? বলেন, এখানে কি কোনো ব্যক্তি বলতে পারবেন যে আমার বাবাকে আমি দেখেছি না খেয়ে মারা গেছে? উনি 2-4 বছর ধরে ভালো মন্দ খেতে পাই নাই, আমরা ভাতও দেই নাই, কিছু দেই নাই, ওনাকে না খেয়ে মেরে ফেলা হয়েছে। পাশের বাড়ির লোক কি ভালো থাকে? বলেন বলেন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ যাকে দুনিয়াতে পাঠিয়েছি প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহ রিজিক দিয়ে পাঠিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ময়দানে বান্দারে তোমাদেরকে সব থেকে দামি করে বানিয়ে পাঠিয়েছি। আমি আল্লাহ সব থেকে তোমাদেরকে উত্তম করে পাঠিয়েছি। আর যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে দাবি করেছো, ওই নবীর চরিত্র নিয়ে যদি বেঁচে থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যখন বান্দা তোমাকে পাঠিয়েছিলাম, 1 নাম্বার টার্গেট নিয়েছিলাম। তুমি দুনিয়াতে আসার আগে তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার মাথা ছিল না, চোখ ছিল না, কান ছিল না, হাত ছিল না, পা ছিল না, বডি ছিল না। এই সব অঙ্গি ভঙ্গি গুলি দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা, হে পৃথিবীবাসীরা, আমি আল্লাহ তোমাদেরকে প্রত্যেকটা বান্দাকে মৃত্যু থেকে বানিয়েছি। হায়াতাল লিয়াবলুয়াকুম, প্রত্যেকে আমরা মরণশীল ছিলাম, মরণ থেকে আমাদেরকে হায়াত দিলেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ পাক বলেন, হায়াতাল লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে আমি আল্লাহ মরণ থেকে বানিয়েছি, আবার তোমাদেরকে মরে যাওয়া লাগবে, আবার তোমাদেরকে জীবিত করব আমি আল্লাহ হুকুম করেছে কে? আল্লাহ। এখন দুনিয়াতে যারা বেঁচে আছেন, অনেকে মনে মনে চিন্তা করতেছেন, ভালো একটা সাইকেল আছে, ভালো একটা মোটর সাইকেল কিনবো। আল্লাহ মোটর সাইকেল দিলেন, চিন্তা করতেছেন একটা দামি প্রাইভেট কার কিনবো, বাড়ি করবো, নারী করবো, সবকিছু নিয়ে ব্যস্ত হয়ে গেলে, অথচ আপনার পিছনে মরণটা দৌড়িয়ে বেড়াচ্ছে, কোন সময় যেন ধরে নিয়ে যাওয়ার জন্য রেডি। হুকুম করবেন তিনি কে? আল্লাহ। বলেন বলেন। আল্লাহ। এটা কি প্রত্যেকটা মানুষের বিশ্বাস আছে? একটা ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, কি বলবো? হযরতে মূসা নবীর জামানাতে একটা বৃদ্ধ মহিলা কান্না করতেছে। কি করতেছে? কান্না করতেছে।
আল্লাহ নবীজি তাকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, আপনি কান্না করেন কেন? কয়, আমার ছেলে মারা গিয়েছে। হ্যাঁ, ভালো কথা, ছেলে মারা যেতেই পারে, কারণ হায়াত মওত কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ নবীজি তাকে বললেন, মুসা কালিমুল্লাহ, কেন কান্না করতেছেন? ছেলে মারা গিয়েছে। মারা গেছে, ভালো কথা। মহিলা এবার ডাকতে বলতেছে, আমার ছেলে মারা গিয়েছে, তাতে কোনো আমার আফসোস নেই। সব থেকে বড় আফসোসের কথা হলো এইটা, আমার ছেলে 500 বছর হায়াত পেয়েছে, এখনো বিয়ে করতে পাই নাই, বাড়ি গাড়ি করতে পাই নাই। এই অল্প বয়সে আমার ছেলেটা বিদায় নিয়ে চলে গেল। এই দুঃখে আমি মা কান্না করতেছি। জোরে বলেন আল্লাহু আকবার। 500 বছর মনে হয় 5 মিনিটের সমান নাকি? হ্যাঁ, 500 বছর কম হয়ে গেল না? মুসা কালিমুল্লাহ চোখের পানিগুলি ফেলে হাওয়া করে বুড়ির কান্না দেখে মুসা কালিমুল্লাহ হাসতে হাসতে বলতেছে, হে মা জননী, এমন একটা যুগ জামানা আসবে, এমন একটা জামানা আসবে, যে জামানার ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত বলে দাবি করবে, তাদের হায়াতটা সংকীর্ণ হবে, তাদের বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সুন্দরী বউ থাকবে, ইবাদতের অভাব থাকবে। আজকে বাস্তব মিলে যাচ্ছে আমার দেশের মুসলমানের সাথে। জবান খুলে বলেন ঠিক কিনা? আজকে আমাদের বাড়ি আছে, গাড়ি আছে, সুন্দরী ঘরে বউ আছে, অথচ আপনার বিবিও নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়েন না, আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছেন, এমন মুসলমান আছে না রে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণেরা, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ভয় করব কাকে? বলেন বলেন। এদেশের মুসলমান ভয় করে পীর বাবাকে। ওরে বাপ রে বাপ, টাটকা শয়তান, কথা বলবেন না কেন? কত মুসলমান আছে আর পীর বাবা আছে, এমনি বলে অমনি চলে, মাঝে মাঝে বউকে দিয়ে পীর বাবার খেদমত করে। অথচ আল্লাহ পাক বলেন, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহু আকবার। ভালো মন্দ কার কাছে? ভালো মন্দ কার হাতে? সব কিছু যার হাতে, হুকুম চলবে তার হাতে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়া যার, ইবাদত চলবে তার, ক্ষমতা যার, ইবাদত চলবে দুনিয়া টাকা, ইবাদত চলবে কার? সব পৃথিবী তামাম কার? আল্লাহ পাক বলেন, যেই পীরের গোলামি করো, যেই পীরকে তুমি সব থেকে সুনাম ধন্য মনে করো, এমন কিছু করে ফেলো না যে আমি আল্লাহ তোমাকে বাধ্য করে ফেলবো। আল্লাহ পাক এবার বাধ্যতার সাথে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, বান্দারে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিচ্ছেন, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে বান্দা, সব কিছু আমি আল্লাহর হুকুমে চলে, সব কিছু আমি আল্লাহর রাজত্ব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এখন কিছু কিছু মানুষ বলে, আমার পীর বাবা আমাকে জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ, শ্বশুর বাড়ি। আমার পীর বাবা ছাড়া জান্নাতে ঢোকার মতো কোন রাস্তা, গেট আমি পাইনি। যতবার আমি পীরের পায়ে কদমে লুটিয়েছি, ততবার আমি জান্নাতের গেট দেখেছি। টাটকা শয়তান। কথা বলেন। আল্লাহ পাক এবার ডাক দিয়ে বলতেছে, বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইনিস্তাতা'তুম আন তানফুযু মিন আকতারিস
সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিচ্ছেন, যারা পীরের খেদমত করো, দুনিয়াকে যারা তোমরা রব বলে স্বীকৃতি দাও, দুনিয়াতে যারা জান্নাতের সার্টিফিকেট যার কাছে পাবে, তোমাদেরকে আমি আল্লাহ, হে মানব জাতি, হে জিন জাতি, তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা কি শুনিয়ে নাও, যেই জায়গাতে আমি আল্লাহর আলো নেই, সেই জায়গাতে আমি আল্লাহর তারকা নেই, যেই জায়গাতে আমি আল্লাহর সূর্য নেই, যেই জায়গাতে আমি আল্লাহর বাতাস নেই, পানি নেই, সেই জায়গা থেকে তোমরা সেই জায়গাতে চলে যাও। এখন বলেন তো দেখি, যারা পীরের ভণ্ড পীরের যারা ভক্তি করে, ওরাও রাস্তা খুঁজে সরল সঠিক পথ, কথা বলেন ঠিক কিনা? এখন বলেন তো দেখি, আল্লাহকে যারা বাদ দিয়ে অন্য কারো গোলামি করেন, দাসত্ব করেন, সত্য করে বলেন তো দেখি, এমন কোন পৃথিবী, এমন কোন দেশ আছে যেখানে আল্লাহর বাতাস আলো নেই? আছে? কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? যেখানে আল্লাহর কোন সূর্য নেই, যেখানে আল্লাহর মেঘরাশি নেই, এই চাচাই, এই ধরেন, সমস্যা কি? হ্যাঁ, একই গো মুরব্বিতে দেখে সমস্যা কি? অনেকক্ষণ ধরে হয়তো বসে আছে, সমস্যা হতেই পারে, ঠিক কি না? কিন্তু বিনা কারণে উঠা যাবে না, ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বলেন তো দেখি, রাজত্ব কার? আইন চলবে কার? ক্ষমতা কার? গোলামি চলবে কার? প্রত্যেকটা মুসলমান যদি আজকে কথার প্রতি যদি বিশ্বাসী হয়ে যদি টিকে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিচ্ছে, বান্দারে, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, যারা ঈমানের প্রতি টিকে থাকতে পারবে, ঈমানের পরীক্ষা দিয়ে যারা ফলাফল ভালো করতে পারবে, তাদেরকে আমি আল্লাহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ডাইরেক্ট জান্নাতে ব্যবস্থা করে দিবেন। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, হে রহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আমিন। ঈমানের পথে মরণ দরকার আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিচ্ছেন, বান্দারে, দুনিয়াতে তোমাদেরকে আমি আল্লাহ সব কিছু দিয়ে দিলাম, তবে ভেবে রেখে দাও, তোমাদের হায়াতটা যদি অল্প হয়ে থাকে, তোমাদের দাপট ক্ষমতা একটু বেশি হয়ে থাকে, কারণ আমার দেশের মুসলমান জমি জায়গা টাকা পয়সা হয়ে গেলে ওর মাটিতে পা ঠেকে না, এমন মুসলমান আছে না নেই? অথচ আল্লাহ পাক কোরআনুল কারীমে ডাকতে বলতেছে, আল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলতেছে, বান্দা, দুনিয়ার বুকে যদি সব থেকে ফকির থেকে থাকো তোমরা, আল্লাহু আকবার বলেন। ফকির কে? যারা ভিক্ষা করে। ফকির বলতে বুঝিয়েছে আপনাকে আমাকে, কারণ আপনার আমার ক্ষমতা একদিন শেষ হয়ে যাবে, এ ছাতা থাকবে না। এই কথা বলেন না কেন? অথচ আমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে গেছি, দুনিয়া নিয়ে আমরা কি যেন হয়ে গেছি। আজকে দুনিয়া দুনিয়া করতে করতে বউ বাচ্চার মুখে হাসি ফোটানোর কারণে আজকে আমরা সুদকে সুদ মনে করি না, ঘুষকে ঘুষ মনে করি না, হারামকে হারাম মনে করি না, দ্বিধার সে আজকে খেয়ে যাচ্ছি।
গত কয়েকদিন আগে আমার থানাতে একটা বাস্তব ঘটনা কি বলবো? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি থানাতে গেলাম, আমার এক দাদা শ্বশুর আমাকে ফোন করে ডাকতে বলতেছে, মেজবা থানাতে আসতে হবে, তোমাদের একজন আপন লোক কি যেন একটা কাম করেছে, আসা লাগবে, একটু দেখা লাগবে। থানাতে যাওয়ার পরে দেখি, ওরে বাপ রে বাপ, একজন আমার পাশের কয়েক গ্রামের লোক পরিচিত, ওকে দেখি পুলিশে ইচ্ছা মতো পিটাচ্ছে। একই গো, পুলিশকে জিজ্ঞাসা করে বললাম, ভাই কি ব্যাপার, আপনি একে পিটাচ্ছেন কেন? পুলিশে ডাকতে বলতেছে, হুজুর ডাল খেয়েছে। কি খেয়েছে? ডাল। ডাউল তো ভালো জিনিস, ডাউল খাওয়ার জন্য পিটাচ্ছেন মানে সমস্যা কি আপনাদের? ডাউল তো ভালো জিনিস, এটা যদি খাওয়ার জন্য যদি পিটান আপনারা তাহলে তো সমস্যা। কথা বলে না কেন? এখন আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, ডাউল খাওয়ার জন্য আপনি পিটাচ্ছেন? ডাউল খাওয়া বন্ধ করে দিব। আজকেও সকালে আমি ডাউল খেয়ে আসলাম, আমি যদি জানতাম তাহলে ডাউল আর খেতাম না। পুলিশে মুচকি হাসি দিয়ে বলে, হুজুর হাসে, সমস্যা কি? আপনারা বুঝে পেরেছেন? হ্যাঁ, রাজশাহীর মুসলমান অনেক চালাক আছে গো। এ ডাউল তো সেই ডাউল না, এ ডাউল হলো হয়েছে সাদা খেয়ে মাথা হয়ে পড়ে থাকে। কথা বলেন না কেন? এদেশের কিছু মুসলমান টাকার গরমে দুনিয়া পেয়েছে, সব কিছু পেয়েছে, কিন্তু আখিরাত ভুলে গিয়েছে। এই ব্যক্তিগুলা দেখবেন, এই ব্যক্তিগুলা ডাল খেয়ে, পুরি খেয়ে, ইয়াবা খেয়ে, গাঁজা খেয়ে রাস্তায় টান টান হয়ে পড়ে থাকে আর বলে আমার দেশ, আমার বাংলাদেশ, আমার সোনার দেশ, আমার বাবার না আমার দেশ। এমন কিছু মানুষ আছে না রে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনি ডাল খেতে পারেন, মসুরের ডাল খান, সমস্যা নেই, কিন্তু আপনি এমন ডাল খেয়ে পড়ে থাকিয়েন না যে আপনার বাবা পর্যন্ত আপনাকে ঘৃণা করবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো দেখি, আমরা গোলামি করবো কার? দাসত্ব করবো কার? ইবাদত করবো কার? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, বান্দারে তোমাদেরকে আমি আল্লাহ দাসত্ব গোলামি করার জন্য আর একটা পয়েন্ট আমি আল্লাহ জানিয়ে দিলাম, বান্দারে মনোযোগ দিয়ে শুনে নাও। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিয়েছি, এতে কোনো সন্দেহ বলেন বলেন? রিজিক দিয়েছেন কেবলমাত্র শুধুমাত্র তিনি কে? আল্লাহ পাক বলেন, গর্তের পিপিলিকাকেও আমি আল্লাহ রিজিক তার জায়গা মতো পৌঁছে দেই। ওই আটলান্টিক মহাসাগরের ভিতরে যে বড় বড় মাছগুলা থাকে, আমি আল্লাহ তাদেরকে সেখানে রিজিকের ব্যবস্থা পৌঁছে দিয়েছি। বান্দা ভুলে যেও না, আমি আল্লাহ তোমাদেরকে আমার রহমত আর রিজিক দিয়ে ভরপুর করে দিয়েছি। কিন্তু বান্দা এক নম্বর টার্গেট হলো আমাকে ভোলা যাবে। সব থেকে বড় আশ্চর্য লাগে, সেদিন একটা আমি মুফাসসিরিন ইকরামের একটা বই পড়তেছিলাম, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ পাক প্রত্যেকটা প্রাণীর রিজিক দিয়ে পেট ভরাতে পারেন, কিন্তু কেবলমাত্র শুধুমাত্র একটা প্রাণীর পেট ভরাতে পারে না, সেটা হলো কেবলমাত্র শুধু হলো এই মানব জাতি। কথা বলেন না? এখানে যে মানুষগুলি বসে আছে, ওকে যদি আপনি গরুর গোশত দিয়ে যদি বিরিয়ানি দেন, ইচ্ছা মতো খাবে, খাওয়ার পরে যদি ওকে বলেন আর লাগবে, লাগবে না মানে বেঁধে দেন, কথা বলে না কেন? অথচ আপনি যদি আকাশের একটা শকুন পাখির দিকে যদি আপনি তাকিয়ে দেখেন, এই শকুন পাখিটা কতদিন আগে এই গ্রামে একটা গরু মারা গিয়ে
গিয়েছিল, ছাগল মারা গিয়েছিল, এই গরুটাকে আপনি গর্তের ভিতরে গেড়ে রেখে এসেছেন। শকুনটা খবর পেয়ে এসে খেয়েছি। প্রায় 1 মাস হয়ে গেল, আর কোন জায়গাতে শকুন খেতে পাই নাই, অথচ পাখিটাকে বাঁচিয়ে রেখেছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বোঝে বোঝে না ওরা তোমারি শান, বোঝে বোঝে না ওরা তোমারি শান। সবাই তুমি রহমান, তুমি মেহেরবান, ঠিক কি না? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে কাছে নিয়ে তুলি, আমিন। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে কাছে নিয়ে তুলি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, অহঙ্গ দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। জবানটা খুলে বলেন ঠিক কিনা? আমি সব থেকে বড় একটা আশ্চর্য হয়েছি, ছোট্টবেলা যখন আমি ঘুম থেকে উঠতাম, আমার বাড়ির পাশে ছিল বাঁশের ঝাড়। কিসের ঝাড়? শিক্ষণীয় ওয়াজ। কি ওয়াজ? সকালবেলা যখন ঘুম থেকে উঠতাম, পিচ্চি ছিলাম, তখন আমার বাড়ির পাশে যে বাঁশের ঝাড়টা ছিল, এখন নেই, কেটে ফেলেছে। এই বাঁশের ঝাড়গুলার দিকে আমি সকালবেলা তাকিয়ে দেখতাম, পাখিগুলা কিসির মিসির করে হই হুল্লোড় করে আওয়াজ করে। কথা বলেন ঠিক কিনা? আমি মনে মনে চিন্তা করতাম, সকাল হলে প্রতিদিন প্রতিনিয়ত পাখিগুলো কেন কিসির মিসির করে? জানতে ইচ্ছা হতো, কিন্তু ছোট মানুষ বলবো কার কাছে? হঠাৎ করে আমি একদিন একটা কিতাব পড়তেছি, তাফসিরে ফি জিলালিল কোরআন। সুন্দর করে কিতাবের ভিতরে বর্ণনা করে লেখা আছে, সুন্দর করে ছোট্ট ছোট্ট ছন্দ করি। কি লেখা আছে বলবো? বলবো বলবো আপনাদের মনোযোগ আছে? কষ্ট হচ্ছে না তো আপনাদের? একটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই কিতাবের ভিতরে যখন আমি ছোট্ট ছোট্ট ছন্দগুলি পড়তেছিলাম, সেই ছোটবেলার পাখির কিসির মিসিরের কথা মনে পড়ে গেল। ইমাম সুন্দর করে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, এই কথাগুলির ভিতরে এমন একটা পয়েন্ট আমি মূল্যবান পেয়ে গিয়েছি, দেখেন আপনার বাস্তব জীবনে কাজে লেগে যেতে পারে। এই পাখিগুলা যখন সকালবেলা যখন কিসির মিসির করে, এই পাখিগুলা সামান্য সাধারণ কোনো কিসির মিসির করে না। এই পাখিগুলা জবান থেকে ডাকতে থাকে আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। কারণ এই পাখিগুলা জানে আমাদের কোনো খাবার রাখার মতো কোনো জায়গা নেই। আমরা আল্লাহর নাম নিয়ে সকালবেলা বের হয়ে গেলাম। বলেন তো দেখি, কত পাখি সন্ধ্যার আগ মুহূর্তে দেখবেন মালিকের শিকার হয়ে যায়, কত পাখিকে আমরা গুলি করে হত্যা করে মেরে ফেলি। বলেন তো দেখি, পাখিগুলা সকালবেলা নাম নিলেন কার? আরো জোরে বলেন কার? এই পাখিগুলা যখন আল্লাহর নাম নিয়ে যখন জমিনের দিকে ছড়িয়ে পড়লো, আল্লাহ পাক তাদের রিজিকের ব্যবস্থা অটোমেটিক, সবাই মিলে বলেন, রিজিকের ব্যবস্থা অটোমেটিক করে দিলেন। আল্লাহ পাক বলেন, আবার
যখন পাখিগুলা সন্ধ্যার দিকে যখন বাঁশের ঝাড়ে চলে আসে, তখন বান্দা ওই পাখিগুলো দুনিয়ার কারো নাম ডাকে না, তখন বান্দা ওই পাখিগুলা আবার আমার নামের শুকর আদায় করতে থাকে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী জাগাতে নিখিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। জোরে বলেন আমিন। ওমরের মতো আমাদের ইমানের দরকার আছে না নেই? খালিদ বিন ওয়ালিদের মতো ইমানের পাওয়ারের দরকার আছে না নেই? চার টুকরা বাবাজিরা, পাখিগুলো সামান্য কারো ইবাদত করে না, কেবল মাত্র শুধুমাত্র পাখিগুলা ইবাদত করে কার? জবান খুলে বলে আজকে আমরা মুসলমান এতগুলা নিয়ামত পেয়েছি, সেই দিকে তাকায়, সব দিকে রিজিক দিয়েছেন, ভরপুর নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক বলেন বান্দা আমার দুনিয়ার দিকে তুমি তাকিয়ে দেখো, আর কোন কোন নিয়ামত দেখে তুমি অস্বীকার করবে? এই সমস্ত নিয়ামত গুলি দিয়েছেন তিনি কে? এখন সত্য করে একটা পীরগাছাবাসী জবান খুলে সত্য একটা কথা বলবেন। পাশের বাড়ির খেতে, পাশের জমিতে 20 মণ ধান পেয়েছে, আপনার জমিতে 18 মণ। কত মণ কম বেশি? বলেন বলেন। এখন ওই ব্যক্তি বলতেছে কি রে কেমবা কি কত মণ পাইছিস? কয় 20 মণ। তুই কত পেয়েছিস? কয় 18 মণ। যেই ব্যক্তি 18 মণ পেয়েছে, শুকর আদায় তো দূরের কথা, এখন মনে মনে বলতেছে আল্লাহ কাম পেলে না, ও তো আমার চাইতে খারাপ লোক। ওকে আপনি আল্লাহ 20 মণ দিলেন আর আমি ইবাদত করি, আপনি আমাকে কোন কারণে 18 মণ দিলেন বলেন তো দেখি? এখন আল্লাহ পাক বলে বান্দা তোর প্রত্যেকটা মনের কথা আমি জানি, মসজিদে গিয়ে বসে থাকলে হবে না, কারণ তুমি মানুষকে দেখানোর জন্য ইবাদত করো, যার কারণে আমি আল্লাহ তোমার দিকে রহমতের নজরে তাকাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যদিও খারাপ লোক হয়ে থাকে, এমন কিছু গোপনীয় কাজ করেছে যেই কাজের বিনিময় আমি আল্লাহ তার রহমতের নজরে তাকাইছি, যার কারণে তার জমিনের ফসলটাকে আমি আল্লাহ দ্বিগুণ করে দিয়েছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কলিজার টুকরা প্রাণ প্রিয় রাজশাহীবাসী, মাঘা থানাবাসী, পীরগাছাবাসী, তাহলে আমি শিক্ষার কথা বলে এটা জানতে পেরেছি রিজিক দিয়েছেন তিনি কে? আবার নিয়ে নিতে পারেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, কি বলবো? বলবো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বিবিকে ডাকতে বলতেছে, প্রাণের বিবি রে, মা বোনদের জন্য শিক্ষা নিও এটা ওয়াজ। কারণ আমার দেশের কিছু মা বোন স্বামীকে সুদ খেতে সহযোগিতা করে, কথা বলে না? কিছু মা বোন আছে স্বামীকে পাম দেয়, দেখো কি ব্যাপার,
পাশের বাড়ির ভাবি এত সুন্দর সোফাতে শুয়ে থাকে, বসে থাকে। পাশের বাড়ির ভাবি দামি খাটে শুয়ে থাকে। পাশের বাড়ির ভাবি দেখো কত সুন্দর দামি একটা সিঙ্গার ফ্রিজ কিনেছে। তোমার কি মনে চায় না তোমার বউটা সুখে থাকুক? এখন কিছু পুরুষের আছে কি করবে, হালাল কামাই দিয়ে হয় না, হারাম পথে নেমে যায়, হারাম অবৈধ কাজে লেগে যায় একমাত্র বিবির কারণে। এমন মা বোন আছে না নেই? আছে, খালি রাত্রে যে দেখেন কোন পিটানটা দেবে গো। মা বোনেরা রাগ করিয়েন না, সমাধান দিয়ে দিচ্ছি। হযরত আলী বিবিকে ডাকতে বলতেছে, কোরআনের বিবি আমার ঘরে কোনো খাবার নেই, করব কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলতেছে, স্বামী আমার আজকে ৩-৪ দিন ধরে ঘরে কোনো খাবার নেই, কি করবা জলদি করে করো। হযরত আলী ডাকতে বলতেছে, বিবি রে তোমার নাকি একটা নতুন ওড়না আছে, এই ওড়নাটা বাজারে গিয়ে বিক্রি করলে কিছু টাকা, কিছু দিরহাম পাওয়া যাবে। এই দিরহাম দিয়ে প্রায় ২-৩ দিনের খাবার খাওয়া যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হযরত আলীর এবার হঠাৎ করে একটা কথা মনে পড়ে গেছে। কি কথা কি বলবো? আপনারা রাগ করবেন না তো? আলী মনে মনে চিন্তা করতেছে, আমি যদি আমার বইয়ের ওড়না যদি বাজারে বিক্রি করতে নিয়ে যাই, তখন তো মানুষগুলা জিজ্ঞাসা করবে, খরিদ্দার জিগাইবে কি ব্যাপার আলী, কি বিক্রি করতে নিয়ে এসেছো? আলী আমি তখন বলবো, আমার বিবির ওড়না বিক্রি করতে নিয়ে এসেছি। এমন তো খরিদ্দার আছে যারা বলবে, দেখ রে দেখ, এখন আবার দেখি বইয়ের ওড়না বিক্রি করে খাচ্ছে। ঠিক কি না? আমার দেশের কিছু ওই যে ডাইলখোর, পুরিখোর, ইয়াবাখোর, ওরে বাপ রে বাপ, মাঝে মাঝে বউ যদি টাকা না দিতে পারে, ওর বাপের বাড়ি থেকে যা দিয়ে এসেছে খাট খাম্বা সব বিক্রি করে খাওয়া শেষ। এখন কি করবে, বউকেও মাঝে মাঝে পিটিয়ে বিক্রি করে দেয়, আছে না নেই? হযরত আলী মনে মনে চিন্তা করলেন, না এই কাম করা যাবে না। ফাতেমা বলতেছে, প্রাণের স্বামী আমার, তুমি বিসমিল্লাহ বলে নিয়ে যাও, এমন খরিদ্দার আসতে পারে তোমাকে জিজ্ঞাসাও করবে না, তোমার রুমালটা ওড়নাটা নিয়ে চলে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী সুন্দর করে ওড়নাটা নিয়ে পকেটে ভরে চলে গেলেন বাজারের দিকে। কোথায়? বাজারের দিকে যেতে যেতে মনে মনে চিন্তা করতেছেন, হে আরশের মালিক রব্বে কারীম, সম্মান দিয়েছেন আপনি, আবার সম্মান টিকিয়ে রাখতে পারেন আপনি। আপনার বান্দা যদি আপনার যদি সব থেকে দাসত্ব গোলামি যদি করে থাকে, আজকে আপনার আলীকে একটা বারের জন্য অপমান করবেন না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিচ্ছেন, ফাআতা বাহুমুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। সূরা মাইদা 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনের 85 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি জানিয়ে দেন আপনার উম্মতে মুহাম্মাদীদেরকে আমি আল্লাহ সম্মান দিয়ে পাঠিয়েছি। এই সম্মানটা দিয়েছেন কে? আল্লাহ পাক বলেন, ফাআতাবাহুমুল্লাহ, সম্মান দিয়েছি আমি আল্লাহ, বিমা ক্বালু, যদি এই সম্মানটাকে নিয়ে যদি আসতে পারো। কোথায়? শ্বশুর বাড়িতে। বলেন বলেন কোথায়? আপনাদের কি মনোযোগ আছে? সম্মান নিয়ে যাওয়া লাগবে কোথায়? কবরে। কোথায়? বলেন বলেন। কবরে। কোন ব্যক্তি যদি সম্মানটাকে নিয়ে যদি অন্ধকার কবরে যদি যেতে পারে, তাহলে ওই ব্যক্তির কবরটাকে আধার থেকে আলোকিত বানিয়ে দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর,
যখন কোন বান্দা আধার কবরটাকে আলোকিত করার চেষ্টায় থাকে, আমি আল্লাহ অটোমেটিক তার কবরটাকে আলোকিত বানিয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার জানিয়ে দিচ্ছেন, তাহলে আধার কবরটাকে আলোকিত করে দেব আমি আল্লাহ। সম্মান নিয়ে যদি আসতে পারো বান্দা, উপহার হিসাবে তোমাকে জানিয়ে দিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমার জন্য নহর নামক জান্নাত উপহার দিয়ে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, যদি জানতে পীরগাছাবাসী জান্নাতের সব নিয়ামত তোমায় স্বাগতম জানাবে। ঠিক না? যদি জানতে জান্নাত নিয়ামত কি তোমার জন্য, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো কারো সুখী। ঠিক না? আরো জোরে কোন ঠিক না? এই দুনিয়ার বুকে আপনি তাকিয়ে দেখেন, বিবিও আছে ধান্দায়, ছেলে আছে ধান্দায়, মেয়ে আছে ধান্দায়, কেবলমাত্র শুধুমাত্র ধান্দাই নেই মা আর বাবা। কথা বলেন ঠিক কিনা? কে বলেছে মা বাবা ধান্দাই নেই? আমি বলি আছে। খালি বড় হয়ে দেখেন আর কর্ম শিখে দেখেন, টাকা কম দিলে বাড়ির থেকে বের করে দেবে। কথা বলে দেখেন, মা বাপ ধান্দাই নেই মানে? আমার মাকে আমি একদিন বলতেছি, মা আমি তো বারবার করে প্রত্যেকটা জায়গাতে এই কথাটাই শুনি যে মা বাপের কোন ছেলের প্রতি স্বার্থ নেই। এই কথা কি সত্য? আমার মা বলতেছে, বেটা স্বার্থ বলতে ওইটা না, তোমাকে কষ্ট করে মানুষ করেছি, বড় করেছি, আমাদের চাওয়া পাওয়া। তুমি যখন ছোট্ট ছিলে তখন আমরা তোমাকে দেখেছি, একটু গালি দিলে, তোমাকে বকা দিলে তুমি সারাদিন খানা খাওয়া নাই। তখন আমি মা বসে থেকে কান্না করেছি, আমার ছেলেটা কেন আসে না, কেন খানা খাই না। আমার ছেলে যতক্ষণ পর্যন্ত খানা না খাবে ততক্ষণ পর্যন্ত আমি মা খুশি হব না, আমি মা শান্তি পাবো না। কথা বলেন ঠিক কিনা? আর এখন আমার দেশের কিছু মা বোন দেখবেন বৃদ্ধ হয়ে গেলে কান্না করে খাবার পাওয়ার আশা। বলেন কিছু শয়তান বকাটে কিছু ছেলে পেলে আছে, যেই মাটা এক সময় ওই ছেলের জন্য কান্না করতো, আমার ছেলে আমাকে কেন খানা খাচ্ছে না, আমার ছেলেটা খানা কখন খাবে, মা টেনশন করতো, কান্না করতো। আর এখন মা বৃদ্ধ হয়ে গেছে, মা খানা খাবে, সে মাকে এখন খানা দিচ্ছে না, সেই মা এখন খানা পাওয়ার জন্য কান্না করে। এমন মা আমাদের ঘরে আছে মানে? আমার মা বলতেছে, বেটা এই কারণে তোমাকে গালি দেই, বকা দেই, আমি এই কারণে তোমাদেরকে বলি, তোমরা যদি নিজের পায়ে না দাঁড়াতে পারো, আমি মা বাবা একদিন তোমাদের বৃদ্ধ হয়ে যাব, সেই দিন তোমরা যেন আমাদেরকে খাওয়াতে পারো, এই কারণে তোমাদের কাছে আমাদের চাওয়া পাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। অথচ আপনার বউয়ের দিকে আপনি তাকিয়ে দেখেন, আপনার বউ আপনাকে বলবে, প্রাণের স্বামী আমার, তোমার কাছে আমার চাওয়া পাওয়া হলো এইটা। কি? কয় শাড়ি লাগবে। কি? কয় আমার চশমা লাগবে। কি লাগবে? এখন যে পাকিস্তানি ড্রেস উঠেছে, ওটা না দিলে তোমাকে আমি বিষের মতো খেয়ে মেরে ফেলবো। সুবহানাল্লাহ। সরে বলে এই দেখেন, সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। এখানে যারা বসে আছেন সুবহানাল্লাহ যারা বলেছেন হাত তোলেন। ওই একজন দেখেন, আসলে আমাদের এমন এক মন মানসিকতা নিয়ে বসে আছি, কখন সুবহানাল্লাহ কখন নাউজুবিল্লাহ আমরা ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? পরিচালকরা ভাইরা, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম, তাহলে সম্মান দিয়েছেন কে? বলেন বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? এটা তাকবীর দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রায় 11টা বেজে গেছে, শেষ করে দেব? হ্যাঁ, আর কতক্ষণ চলবে? হ্যাঁ ভাই, আপনি বললে তো হবে না, মিজান ভাই ওনারা বললে হবে, ঠিক কি না? আর কয় মিনিট? 20 মিনিট চলবে ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো
কোরআন হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। কলিজান টুকরা বাবাজিরা, একটা কথা মনে পড়ে গেল, মা বোনদের জন্য কিছু বাস্তবমুখী ওয়াজ করা দরকার আছে না নেই? আপনাদের সেই ঘটনা কি মনে আছে? আলীর ঘটনা বলবো। হযরত আলী এবার সেই ওড়নাটা নিয়ে বাজারের দিকে চলে যাচ্ছেন, মনে মনে জিকির করতেছেন কার? আরো জোরে বলেন কার? হযরত আলী কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে একজন খরিদ্দার এসে সালাম দিয়ে বলতেছে মাঝ রাস্তার ভিতরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলী বলতেছে ওয়া আলাইকুম আসসালাম। কি ব্যাপার, রাস্তার মাঝখানে কি সমস্যা? কি খরিদ্দার ডাকতে বলতেছে, আলী তুমি কি কিছু বিক্রি করার জন্য বাজারে যাচ্ছ নাকি? তুমি জানলে কেমনে? যেমনি জানি। তুমি কি বিক্রি করবে? কয় হ্যাঁ। কি বিক্রি করবে? কয় আমি একটা ওড়না বিক্রি করব। হযরত আলী বলতেছে, ব্যক্তিটা আমার কাছে ওড়নাটা দেখলো না, একবার দেখার চেষ্টাও করলো না। ব্যাগটা পেতে দিল, ওড়নাটা ভরে দিলাম, ব্যাগের মুড়ি দিয়ে সুন্দর করে বেঁধে নিল। আর 6টা দিরহাম আমি চেয়েছিলাম, 6টা দিরহাম আমি আলীকে দিয়ে ওই ব্যক্তি আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। হযরতে আলী মুচকি একটা হাসি দিয়ে বাজারের দিকে চলে গেলেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই ঘটনার ভিতরে যত ঢুকবো তত মজা দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? হযরত আলী বাজারের দিকে এবার চলে গেলেন আস্তে আস্তে করে। বিবি 3 দিন ধরে অনাহারে আছে, ছেলে 3 দিন ধরে অনাহারে আছে। হযরত আলী দোকানদারকে ডাকতে বলতেছে, দোকানদার ভাই, 6 দিরহামে যেই পরিমাণ খাবার পাওয়া যাবে তত পরিমাণ আমাকে খাবারটা দিয়ে দেন। আমি আলী বাড়ির দিকে রওনা করব, আমার ফ্যামিলি 3 দিন ধরে না খেয়ে আছে। দোকানদার খাবার রেডি করতে শুরু করেছে, প্যাকেটিং করা প্রায় মাছ ভর্তি অবস্থায়। একজন ফকির হঠাৎ করে চলে আসলেন, আসার পরে ডাক দিয়ে বলতেছে, আলী আমি জানি তুমি একজন ধনাঢ্যবান ব্যক্তি, তোমার কাছে অনেক দিরহাম আছে। আমি একজন সাহিলকারী, আমি একজন ফকির, আমি একজন দরিদ্র, আমাকে কিছু ভিক্ষা দাও, আমি 3 দিন ধরে না খেয়ে আছি। এখন বলেন তো দেখি, এই শ্রেণীর ব্যক্তি রাস্তাঘাটে মনে হয় খুব কম পাওয়া যায়। হ্যাঁ, খুব কম পাওয়া যায় না? ওরে বাপ রে বাপ, আপনি খালি ট্রেনে একটু যদি উঠে দেখেন, কত কায়দা আছে, ফকির আছে। ও দেখলাম সেদিন নেটের ভিতরে পাকে এমন করে ব্যান্ডিজ করে পেঁচায় রাখছে, মনে হবে ডাইরেক্ট একটা অরিজিনাল প্রতিবন্ধী। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। কিছু মিডিয়ার ভাইয়েরা তার পায়ের ব্যান্ডিজ খুলে দেখে, ওরে বাপ রে বাপ, এটা আটকা শয়তান। অঙ্গি ভঙ্গি করে বেকা দাঁড়া করে ও সুন্দর করে পেঁচ দিয়ে বেঁধে ও ভিক্ষা করতেছে। হযরত আলীর কাছে যে ফকিরটা আসলো সাধারণ কোন ফকির, হযরত আলীকে বলতেছে, আলী তোমার কাছে ভিক্ষা নেওয়ার জন্য এসেছি, কিছু ভিক্ষা দাও, যদি ভিক্ষা না দাও আমি ফকির কষ্ট পেয়ে যাব। হযরত আলীর মেজাজটা গরম হয়ে গেল, যেটা আমাদের সাথে বাস্তব হয়ে থাকে। কোন ফকির যদি এসে বলে কিছু দাও, আমাকে দান করো, 3 দিন ধরে না খেয়ে আছি, কিছু কিছু মানুষ আছে মেজাজ গরম করে বলে সর এখান থেকে, কথা বলেন না কেন? অথচ আল্লাহর কোরআন সুন্দর করে আয়াত নাযিল করে হযরত আলীর ব্রেনটে ঢুকিয়ে দিলেন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? এবার আল্লাহর কোরআন ডাক দিয়ে বলতেছে, ইলা ফালা তানহার। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলীকে এবার আল্লাহর কোরআন ডাক দিয়ে বলতেছে, আলী রে, এই সাহেলকারীকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কাছে কিন্তু পাঠিয়েছি। আলী রে, ভুলে যেও না, নিজের পেটের খাবারের আগে ফকির মিসকিনকে দেওয়া উত্তম। কথা বলেন ঠিক কিনা? কারণ ফকির মিসকিনকে যদি আপনি 1 টাকা দান করেন 10টা নেকি দিবেন, তিনি কে? আরো
জোরে বলেন তিনি কে? হযরত আলী মনে মনে চিন্তা করলেন, 1 টাকা দান করলে 70 গুণ বাড়ায় দেন, 10 গুণ নেকি বাড়ায় দেন, 10 গুণ রহমত রিজিক বাড়ায় দেন। হযরত আলী মনে মনে চিন্তা করলেন, 1টা দিরহাম দিব না, 2টা দিব না, 3টা দেব। হযরত আলী মনে মনে চিন্তা করলেন, 1টাও দিব না, 2টাও দেব না, আমার কাছে 6 দিরহাম আছে, 6টাই দিয়ে দেব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কারণ হযরত আলী চিন্তা করলেন, 1টা দিরহাম দিলে 10টা দিরহাম পাবো, 2টা দিলে 20টা পাবো, 6টা দিলে 60টা দিরহাম পাবো। হযরত আলী মনে মনে চিন্তা করলেন যে আল্লাহ আমাকে ফকির কারি আমার কাছে ফকির পাঠিয়েছে, সে আল্লাহ আমাকে দিবে, এতে কোনো সন্দেহ নাই। আরে বাপ রে বাপ, আমার দেশের মুসলমানকে যদি খালি হাদিস বলা হয়, এটা নিয়ে অনেকে অভিনয় করেছে। এক ফকির দরজার সামনে গিয়ে বলতেছে, কই গো মা, কই গো দাদা, কই খালা, আমাকে কিছু ভিক্ষা দাও। একজন মুরব্বী এসে বলে, কি ব্যাপার, ভিক্ষা নিয়ে কি করবে? আমি খাবো। খাবো ভালো কথা, আমি ভিক্ষা দিতে পারবো না। ফকির বেটা এখন নতুন একটা মাসালাকে শোনাচ্ছে, কয় যারা ভিক্ষা দিবে 1 কেজি যদি আপনি ভিক্ষা দেন, আল্লাহ আপনার বাড়িতে 2 কেজি চাল এমনি দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়ে। এখন এই বুড়ো বেটা তো একটু টাউট, মনে মনে চিন্তা করতেছে, দাঁড়া তোর ফকির গিরে শিক্ষা দিচ্ছি। 1 কেজি চাউল নিয়ে এসে বস্তার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে দেওয়ার পরে ফকির মুস্কি হাসি দিয়ে খুশি। ফকির এখন হাসতে হাসতে দরজা দিয়ে বের হয়ে চলে যাচ্ছে। ওই ব্যক্তি ঘরের ভিতরে যে দেখে চাউল 1 কেজি নিয়েছে, 5 কেজির ভিতর থেকে ও ছাতা মেপে দেখে 4 কেজি আছে। আর মেজাজ গরম হয়ে গেছে। ফকির আমাকে বলে গেল 1 কেজি দিলে 2 কেজি বেড়ে যাবে, চাউল হবে এখানে 6 কেজি। এক কথা বলেন না কেন? চাউল দেখি এখন 4 কেজি, সমস্যা আছে না নেই? বুড়ো মুরব্বী বেড়া আস্তে আস্তে করে যে বলতেছে, ফকির বেটা এদিকে আসো, শিক্ষা দিচ্ছি। সুন্দর একটা লাঠি হাতে নিয়ে বলতেছে, হাদিস পাইছো অনেক, 1 কেজি দিলে 2 কেজি বাড়ে, 1 টাকা দিলে 10 টাকা বাড়ে। সত্য করে বলো তো দেখি, তোমার মনে কি শয়তানি না খামখেয়ালি? এবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে, বান্দারে তুমি যদি ইখলাসের নিয়তে যদি দিয়ে থাকো, গোপনে যদি দান করে থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার রিজিক সঙ্গে সঙ্গে না দিলে তোমার অন্য কোন সাইড দিয়ে আমি আল্লাহ রিজিকটা তোমার বেশি পরিপূর্ণ করে দেব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী এবার মনে মনে চিন্তা করলেন, 6টা দিরহাম পাবো কত? 60 দিরহাম পাবো কত? 60 দিরহাম। হযরত আলী এবার দোকানে প্যাকেটিং শুরু, শেষের দিকে। হযরত আলীকে এবার দোকানদার বলতেছে, আলী দিরহাম দাও, খাবার নিয়ে বাড়ির দিকে রওনা দাও। হযরত আলী বলতেছে, দোকানদার ভাই একটু অপেক্ষা করো, কিছুক্ষণ পরে আমি দিরহাম নিয়ে আসতেছি। হঠাৎ করে একজন ব্যক্তি উট নিয়ে হাজির। আলী, তোমার কাছে আমি একটা উট বিক্রি করব। আলীকে যখন এই প্রশ্ন করে ফেললেন, আলী মনে মনে চিন্তা করলেন, আমার পকেট হলো ইমটি। বলেন ঠিক কিনা? কারণ আমার পকেট হলো ফাঁকা, ও কিনবো কি ছাতা? কথা বলেন না কেন? কারণ পকেটে যদি মাল না থাকে, আপনি বাজারে গিয়ে ঘুরবেন আর খালি আপনার দেখবেন, কিন্তু খাওয়ার মতো পরিবেশ নেই। হযরত আলী বলতেছে, আমার পকেট এমটি, পকেট ফাঁকা, কোনো টাকা, কোনো দিরহাম। এবার ওই ব্যক্তি ডাকটা বলতেছে, আলী এই উটটা আমি তোমার কাছে 100 দিরহামে বাকিতে বিক্রি করলাম, তুমি ওপরে যত দিরহাম পাবে তোমার হয়ে যাবে। এই উটটা আমাকে বিক্রি করে দাও, আমার জরুরি দরকার। কারণ আলী যেই জিনিসটা বিক্রি করতে যাবে, এই ব্যক্তির জিনিসটা সবাই ভালো মনে করে নিবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী উটটাকে নিয়ে সুন্দর করে বাজারের দিকে হাঁটতে হাঁটতে চলে গেলেন। সবাই ভিড় বেঁধে গেল। আরে জানো, আলী আজকে নাকি একটা উট বিক্রি করতে এসেছে। আলীর উট যে নিতে পারবে, তার কপালটা ধন্য হয়ে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী উটের দাম দর শুরু করে
দিলেন। সবাই বলতেছে আমি দিব 100 দিরহাম, আরেকজন বলতেছে 110 দিরহাম, আরেকজন বলতেছে 120 দিরহাম, আরেকজন বলতেছে 140 দিরহাম, আরেকজন ডাক দিয়ে বলতেছে আলী ভাই আমি 160 দিরহাম দিব। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী মনে মনে চিন্তা করতেছেন আর বেশি নেওয়া যাবে? বলেন বলেন। আর আমার দেশের মুসলমানকে যত দিবেন তত নেবে, কত কোন ঠিক কিনা? খালি সলিমুদ্দিনের বাপকে খালি দিয়েই যাও, নিয়েই যাবে, ওর ফুরাবে না, কথা কোন ঠিক কিনা? হযরত আলী মনে মনে চিন্তা করলেন 6টা দিরহাম থেকে 60টা দিরহাম দেওয়ার ওয়াদা করেছেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। তবে ইখলাস ঠিক থাকা লাগবে না বেঠিক থাকা লাগবে? ঠিক। আরো জোরে বলেন ইখলাস ঠিক না বেঠিক? হযরত আলী 160 দিরহাম যে ব্যক্তি বলেছে ওই ব্যক্তির হাতে গরুটা ওটটা তুলে দিয়ে বলতেছে ও ভাই জলদি করে আমাকে দিরহামটা দিয়ে দাও। হযরত আলী 160 দিরহাম নিয়ে ওই ওটার ব্যক্তির কাছে গিয়ে বলতেছে ভাই এই যে 100 দিরহাম আপনার আর আমি 60 দিরহাম বেশি পেয়েছি। ওটালা ব্যক্তি বলতেছে সমস্যা নাই নিয়ে যাও। হযরত আলী দোকানদারের কাছে গিয়ে বলতেছে দোকানদার ভাই এক বস্তা খাবার প্যাকেটিং করলে চলবে না, এবার বলেন তো দেখি। আলী জোর গলাতে বলতেছে 2 বস্তা খাবার প্যাকেটিং করো। এইদিকে দোকানদার মুখটা ভারী করে মেজাজ গরম করে বসে আছে, কারণ আলী 1 ঘন্টা 2 ঘন্টা ধরে উধাও কথা কোন ঠিক কিনা? দোকানদারের মেজাজ গরম হবে না? খাবার রেডি করা আছে, আলী নাই। আলী যখন এই কথা বলেছে দোকানদার বলল কি ব্যাপার এত দেরি কেন? একটু ব্যবসায় গিয়েছিলাম, ব্যস্ত ছিলাম। 2টা বস্তা খাবার রেডি করে দোকানদার ভাই হযরত আলীর কাঁধে তুলে দিলেন। হযরত আলী মুচকি মুচকি হাসতে হাসতে বাড়ির দিকে চলে যায়। হযরত আলী এবার বাড়ির দরজার সামনে গিয়ে হযরত আলী এবার ফাতেমাকে ডাকতে বলতেছে বিবি ফাতেমা জলদি করে দরজা খোলো, দেখো তোমার আলী কত সুন্দর 2টা খাবারের বস্তা নিয়ে দরজায় হাজির হয়ে গেছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। কলিজার টুকরা মা বোনেরা, এটা শিক্ষার ওয়াজ। আমি এই কথাটা বোঝানোর জন্য আপনাদেরকে অনেক চেষ্টা করতেছি। এই কথাগুলির ভিতরে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা এখন বোঝাবো। হযরত আলী বলতেছে বিবি ফাতেমা জলদি করে দরজা খোলো, দেখো 2 বস্তা খাবার নিয়ে। বলেন বলেন কয় বস্তা খাবার? ফাতেমা মনে মনে চিন্তা করতেছে একটা মাত্র আমি ওড়না দিয়েছি আমার আলীর কাছে, আমার একটা মাত্র ওড়না দিয়ে আমার আলী কখনো 2 বস্তা খাবার ক্রয় করতে পারে না। অবশ্যই আমার আলীর ভিতরে ঘুপি সুপি আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? ফাতেমা বলতেছে দরজা খুলতে পারবো না, সত্যি করে বলো এই 2 বস্তা খাবার তুমি কোথায় পেলে, কিভাবে কামাই করলে, সত্যি করে বলো। এবার আলী বলতেছে পাগলি টেনশনের কারণ নাই, জলদি করে দরজা খুলো, যা বলবো গোপনে। জোরে কোন আল্লাহু আকবার। ফাতেমা বলতেছে গোপনে শুনবো না, যা বলবা ওপেনে বলো। মারহাবা জোরে কইতেন না? এইরকম শক্ত বউ ঘরে ঘরে দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আজকে খালি যদি সলিমুদ্দিনের বাপ যদি খালি কয় কেরে বিবি জানো আজকে অমুক জায়গাতে গিয়েছিলাম, একজন আর দেখি এত সুন্দর একটা দামি একটা মোটরসাইকেল রাখা আছে, আমার দেখার জিটা খালি সামলাইতেছে না, খালি জিটা কেমন যেন সরবল সরব করতেছে, ওর মোটরসাইকেলটা মেরে দিছে। বউ এখন কয় তাহলে কয় টাকা পাইছো? কয় বেশি না রে, চুরি করা জিনিস তো, বেশি দিয়ে মানুষ কিনবার চাই না, কোন রকম করে খালি বিক্রি করবার পারলে বাঁচি। মাত্র 2 লাখ টাকার গাড়ি 50,000 টাকায় বিক্রি করছে। কয় হাজার? 50,000। বিবি খুশিতে বাগবাগম, কয় কালকে মার্কেটে যাওয়া লাগবে, যা ঘরে নাই তা কিনা লাগবে। কথা কোন ঠিক কিনা? এমন বিবি ঘরে ঘরে আছে না নাই? আছে না নাই? কলিজার টুকরা মা বোনেরা,
রাগ করলে হবে না। আপনাদেরকে সত্য কথা একটা বলে দিয়ে যায়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন একজন মহিলা ছিলেন, কেমন একজন সত্য পথের পথিক একজন নারী ছিলেন। আমি এই কথাটা বলার জন্য আপনাদেরকে এত সময় ধরে বিরক্ত করতেছি। হযরত আলী বারবার করে বলতেছে, বিবি রে জলদি করে দরজাটা খোলো। ফাতেমা বলতেছে, যা বলবা ওপেনে বলো, দরজা খুলবো। হযরত আলী মেজাজটা গরম হয়ে গেল। আমার বিবি ফাতেমা দরজা খুলবে না, আমার বিবি ফাতেমার কাছে আমি বলবো না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে একটা আয়াত নাযিল করছেন। মজার আয়াত কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। জোরে বলেন আল্লাহু আকবার। পুরুষ থাকবে উপরে আর নারী জাতি থাকবে আরো জোরে। হযরত আলী মনে মনে চিন্তা করতেছে, আমি হলাম পুরুষ মানুষ, আমার বিবি ফাতেমা হলো মহিলা মানুষ, নারী মানুষ, কতক্ষণ ঠিক কিনা? আমি আলী যদি নিচে নেমে যাই তাহলে আমি আলী ঠগে যাব, আর আমি ঠগে যাওয়া মানে প্রত্যেকটা পুরুষ ঠগে যাওয়া, কতক্ষণ ঠিক কিনা? কারণ আমরা পুরুষ হলাম সব সময় উপরে আরো জোরে, লজ্জা পাওয়া যাবে না, কতক্ষণ ঠিক কিনা? আমরা পুরুষ জাতি কোথায়? হযরত আলী মনে মনে চিন্তা করলেন, আমি আর দরজা খুলতে বলবো না, মেজাজটা গরম হয়ে গেছে। আল্লাহর ওলি এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা বস্তা কাঁধে করে নিয়ে আধা ঘন্টা ধরে বউয়ের সাথে তর্ক বিতর্ক করতেছে। এদিকে বস্তার ওজন আছে না নাই, মেজাজটা গরম হয়ে গেছে। আল্লাহর নবীর দরবারে ডাইরেক্ট চলে গেছে, সালামটা দিয়া চোখ দুটা বড় বড় করে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা মিয়া দিছেন আমার ঘরে, আমার আজকে মাথা গরম করে ফেলছে। এমন বিয়াদব মেয়ে আমার ঘরে দিছেন কেন আপনি? কোন মেজাজ গরম করে আলী যখন নবীর সামনে কথা বলছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, আলী রে এত রাগা যাবে না, কারণ আমি জানি যদি আমার ফাতেমা আজকে দরজা খুলে দিত, আলী দুইটা বস্তা খাবার নিয়ে আমার বাড়িতে আসতো না। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী বুঝতে পারলেন এখানেই তো মজার ঘটনা। আল্লাহর নবীজি বলতেছে, আলী রে আমিও ৩-৪ দিন থেকে অনাহারে আছি, আমার বাড়িতে ৩-৪ দিন ধরে সবাই অনাহারে, তোমার বাড়িতেও ৩-৪ দিন ধরে অনাহারে। এখন বলো আলী, তোমাকে এখানে নিয়ে এসেছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? হযরত আলীকে এবার আল্লাহর নবীজি বলতেছেন, আলী যাও যাও, এবার ফাতেমাকে গিয়ে ডাক দাও, তোমার ফাতেমা আমার কাছে চলে আসবে। এবার আলী আস্তে আস্তে করে দরজার সামনে গিয়ে সালাম দিয়ে কয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফাতেমা রে চলো, তোমার বাবা ডাক দিয়েছে, কি যেন একটা ফয়সালা দিবে, জোরে কন্যা মারহাবা। ফাতেমার সঙ্গে সঙ্গে দরজা খুলে কয়, স্বামী রাগ করলে চলবে না, কারণ আমার বাবার দরবারে তোমাকে যে আল্লাহ নিয়ে গেছে, সে আল্লাহ আমাকে আসল তথ্য জানিয়ে দিয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর বেটি যেমন, তেমন তার বাবা, জোরে কোন মারহাবা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা মুহাম্মদ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঠাউঠির ব্যারাম শুরু হয়ে গেছে, শেষ করে দিন আমার মাহফিলে। এই যে উঠাউঠি করে আপনারা ধরতেই পারেন, ওই ধানের ভিতর কিছু সিটান থাকবে নাকি? এটা তাকবীর দেন, লিল্লাহ তাকবীর।
আপনাদেরকে বেশি কষ্ট দিব না, আর কিছু সময় দেওয়া যাবে, কারণ আমার মা বোনদেরকে নিয়ে আমি বাস্তবমুখী কিছু আজকে ওয়াজ করে যাব ইনশাআল্লাহ। আল্লাহর নবীজির একটা হাদিস মনে পড়ে গেল, কি বলবো? বলবো। আল্লাহর নবীজি বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউল খায়র ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহাত। আল্লাহর নবীজি বলেন, চারটা কারণে মহিলারা জান্নাতে যেতে পারবে। কয়টা কারণে? আরো জোরে বলেন, কয় কারণে? এই চারটা গুণাগুণ যদি আজকে পীরগাছার মা বোনদের ভিতরে যদি থেকে থাকে, শুধু জান্নাতে যাবে তা না, আল্লাহর নবীজি বলেন আমার বিবি খাদিজার সাথে তারা গল্প করতে করতে জান্নাতে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কলিজার টুকরা মা বোনেরা, আপনাদেরকে বাস্তব জীবনে চারটা আমলের কথা আজকে বলে বিদায় নিয়ে চলে যাব। মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবীজি বলেন, এক নম্বর আমল করা লাগবে মা বোনদেরকে। কি আমল? বিশ্ব নবীজি যখন বাহির থেকে যখন আসতেন, আল্লাহর নবীজিকে সালাম দিতেন আগে আগে বিবি খাদিজা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি একদিন জিজ্ঞাসা করলেন, খাদিজা কি ব্যাপার, আগে আগে সালাম দাও কেন? আল্লাহর নবীজির উত্তরে এবার যখন সুন্দর করে প্রশ্নে যখন উত্তর দিলেন আম্মাজান খাদিজা, আম্মাজান খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীকে আগে আগে সালাম দিলে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহর নবীজি বলতেছেন, খাদিজা, শুধু তোমার কলিজা ঠান্ডা হয়ে যায় তা না, স্বামী স্ত্রীর ভিতরে যে ফাঁকা জায়গাটা থাকে সেই জায়গাটা আল্লাহ রহমত আর বরকত দিয়ে পূরণ করে দেয়। আর জোরে, আজকে যদি আমার মা বোন, আজকে যদি আমার ভাইয়েরা দাদারা যদি আমলটা করতে পারে, রাত্রিবেলা গন্ডগোল হবে না, রাত্রিবেলা খাট উঁচা নিচা হবে। আরো জোরে, নিচেও থাকা লাগবে না, উপরে থাকা দুইজনের ব্যবস্থা করে দিবেন কে? আরো জোরে বলেন কে? এখন এখানে অনেকে বসে আছেন, এত গোপন জায়গাতে চলে গেলেন। আপনি কি বিয়ে করেছেন? বিয়ে করেন মানে এক মেয়ের বাবা, আলহামদুলিল্লাহ। আমি জানি এ রোগের রোগী আমিও মাঝে মাঝে হয়ে যাই, এই জন্য আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাচ্ছি। আগে আগে বিবিদেরকে সালাম দিবেন ইনশাআল্লাহ। মা বোনদেরকে বলবো আপনারা আগে আগে সালাম দিবেন। সালাম দিলে শান্তি রহমত দেন কে? আরো জোরে বলেন কে? কলিজার টুকরা মা বোনেরা, তাহলে স্বামীকে আনন্দ দেওয়া লাগবে। স্বামীকে কি দেওয়া লাগবে? যদি কোন মহিলা স্বামীকে আনন্দ দেওয়ার জন্য যদি দাঁত বের করে ফেলে মুচকি হাসি দিতে গিয়ে, আল্লাহর নবীজি বলেন ওই জয়টা দাঁত বের হবে তাই 2 রাকাত নফল নামাজের সমান সওয়াব পেয়ে যাবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন এমন মা বোন আছে, এমন হাসি দিয়েছে ওর দাঁত সব হা করে বের হয়ে গেছে। কি গো, স্বামী মনে মনে চিন্তা করতেছে, জীবনে আমার বিবিকে দেখলাম না এত সুন্দর করে হাসি দিতে, জীবনে দেখলাম না, আজকে দেখি হা করেছে তো করেছে, ছাড়ে না। স্বামী মনে মনে চিন্তা করে এক ঘুষি মারছে, মনে হয় দাঁতই লেগে গেছে। এক কথা বলে না কেন? এমন হাসি দেওয়া যাবে না, মিষ্টি হাসি। কি বলেন বলেন? মিষ্টি হাসি। মিষ্টি হাসি দিলে নফল নামাজের সমান সওয়াব লিখে দিবেন কে? আরো জোরে বলেন কে? অথচ আমার দেশের মা বোন, যদি আপনি সারাটা দিন যদি মাঠে খেটে কর্ম করে যদি আপনি আসেন, আপনি যদি বিবির কাছে গিয়ে যদি একটু ঘেঁষা দেন, আপনার বিবি সঙ্গে সঙ্গে বলবে তোমার শরীর দিয়ে পাঁঠার মতো গন্ধ বের হচ্ছে। সরো, এই কথা বলে না কেন? মনে হয় এলাকার মা বোন এমনটা করে না। যারা কৃষক তারা জানেন, যদি খালি আপনি ঘামের শরীর নিয়ে বইয়ের সামনে এসেছেন, আপনার বিবি ডাকতে বলবে, এই কি সরো এখান থেকে, এত গন্ধ শরীর কেন তোমার? অথচ আল্লাহর নবীজি দাওয়াত দিয়ে আসতেন। আম্মাজান খাদিজা হাদিসের ভিতরে বর্ণনা করেন,
আল্লাহর নবীজিকে বুকে জড়িয়ে ধরে সুন্দর করে ওড়না দিয়ে আম্মা জান খাদিজা আল্লাহর নবীজির চেহারা মোবারককে মুছে মুছে দিতেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। বলেন নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, ঠিক কি না? আমার মনে নবী নবী, মারহাবা জোরে কইতেন না? আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি। জীবনের সকল আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। জোরে বলেন মারহাবা। আম্মা জান খাদিজা আল্লাহর নবীর চেহারা মোবারকটাকে এইভাবে করে মুছে দিতেন, বুকে জড়িয়ে ধরতেন। কথা বলেন ঠিক কি না? আমার দেশের মা বোন যদি স্বামীকে আনন্দ দিতে পারে, স্বামীকে যদি ভালোবাসতে পারে, মহব্বত করতে পারে, দেখবেন ওই স্বামী স্ত্রীর ভিতরে জান্নাতি একটা বসবাস শুরু হয়ে যাবে। চিৎকার মেরে বলেন ঠিক কি না? দুই নম্বর আমল হলো কলিজার টুকরা মা বোনেরা, স্বামী যেটা খুশি মনে এনে দেবে সেটা মা বোনদেরকে খুশি মনে মেনে নেওয়া। বলেন বলেন ও কি তা নেই? এই কথা বলেন না কেন? আজ থেকে 2 বছর আগে আমার মা, আমার বিবির সত্য একটা ঘটনা কি বলবো, আমি প্রায় মাহফিলে বলে থাকি। একদিন আমার বিবি আমাকে বলতেছে, প্রাণের স্বামী আমার, আজকে কয়েকটা মাস হয়ে গেল আমার নতুন একটা ওড়নার দরকার। মনে মনে চিন্তা করলাম ওয়াজ মাহফিল করি, বিবিকে মাঝে মাঝে খুশি করার দরকার আছে না নেই? বাজারে গেলাম, বাজারে যাওয়ার পরে একটা ওড়না কিনলাম। হঠাৎ করে মায়ের কথা মনে পড়ে গেল। যখন আমার বিবিকে ওড়নাটা গায়ে দিতে দেখবে, অবশ্যই মা কষ্ট পাবে কি পাবে না? কারণ বেটার বউ নতুন নতুন ওড়না পরে, আর আমি মা তাকে জন্ম দিয়েছি, আমার ছেলে আমার জন্য ওড়নার কথা মনে রাখে না। কথা বলেন ঠিক কিনা? মায়ের জন্য একটা ওড়না কিনলাম, বউয়ের জন্য, বিবির জন্য একটা ওড়না কিনলাম। বাজার থেকে মাহফিলে চলে গেলাম, মাহফিলটা শেষ করলাম। রাত্রিবেলা যায় দেখি সবাই ঘুমাচ্ছে, আমিও ঘুমিয়ে পড়লাম। ফজরের নামাজের পরে দেখি মা কোরআন পড়ে, ওইব কোরআন পড়ে, আমার বিবি কোরআন পড়ে। চিন্তা করলাম কোরআন পড়া শেষ হলে তাদের উপহারটা দিয়ে দেব। সর্বপ্রথম আমার বিবির কাছে যখন ঘরের কোনায় বসে যখন দিলাম, বিবি রে তোমার জন্য সুন্দর একটা ওড়না আনছি। আমার বিবি কি যে একটা খুশি হয়েছে, মনে হয় আজকের ঈদের দিন লাগছে। জোরে কন্যা মারহাবা। বউ ডাক দিয়ে কয়, এই জন্যই তো আমার বাবা মা কত সুন্দর একটা জামাই দেখে বিয়ে দিছে। আহা গো, আর কলিজাটা ভরে গেছে এত সুন্দর একটা দামি ওড়না দেখে। মায়ের কাছে যখন ওড়নাটা নিয়ে গেলাম, মাকে যখন ওড়নাটা দিলাম, আমার মা চোখের পানিগুলি ফেলে বলে, বেটা কি দরকার ছিল টাকাটা নষ্ট করার? এমন মা আমাদের ঘরে ঘরে আছে না? না, কারণ মায়া সন্তানের কষ্টের কথা বুঝে। কথা বলেন ঠিক কিনা? মায়ের যখন চোখের পানিগুলি দেখলাম, মায়ের দিকে যখন তাকাইলাম, মায়ের যখন বাক্যটা শুনলাম, কলিজাটা থরথর করে কেঁপে উঠলো, থরথর করে কেঁপে উঠলো। মাকে প্রশ্ন করে বললাম, মা আমার তোমার বউয়ের জন্য একটা ওড়না এনেছি, তোমার বউ কেমন যে খুশি হয়েছে, কিন্তু তোমার চোখের দিকে কান্না দেখি, কারণটা কি? আমার মা বলতেছে, বেটা এই জন্যই আমি কান্না করি, আমার সন্তান কেন অপচয় টাকাটা নষ্ট করলো। আমার ওড়না যথেষ্ট পরিমাণ আছে, কিন্তু বোঝা গেল আমার দেশের এমন মা বোন আছে, দেখবেন সন্তানের জন্য কলিজা কেটে খাওয়া দেয়, আর ডিজিটাল বউ এসে বেটাকে ফকির করার চিন্তাই থাকে। কথা বলেন ঠিক কিনা? আরেকদিন বউকে আরেকটা ওড়না কিনে দিলাম, বউ বলতেছে কালারটা পছন্দ না। কি পছন্দ না?
কালারটা পছন্দ না। বিবিকে ডাকতে বললাম, বিবি রে, আল্লাহর নবীজির একটা হাদিস আমার মনে পড়ে গেল, শোনাবো। বিবি বলতেছে, বলো। আমি জানি বক্তার বউ হলে বক্তার কাছে ওয়াজ শোনা লাগবে, তা তো আমি জানি। যাই না, শুনে তোমার বিয়ে করছি। কও কি ওয়াজ করবে, কও। সেই ওয়াজটা আপনাদেরকে করবো, শুনবেন? শুনবেন? আজকে অধিকাংশ স্বামী স্ত্রীর ভিতরে মোহাম্মত, ভালোবাসা, প্রেম থাকে না দুই ঈদে। কয় ঈদে? আরো জোরে। এই যে রোজার ঈদ গেল, কত বউ যে স্বামীর প্রতি ক্ষিপ্ত হয়েছে, সেটা আমি বাস্তব কথা আমি বলে যাই। কমু এই রোজার ঈদে বিবিকে একটা ওড়না কিনে দিলাম। বিবিরে কত সুন্দর ওড়না নাও। বিবি বলতেছে কালার পছন্দ হয় নাই। এবার আবার বিবি ডাক দেয়, বলতেছে দাম কত? আমি কইলাম 220 টাকা নিয়েছে। বিবি এবার ডাক দেয়, ভাই এটার দাম তোমার কাছে 20 টাকা, 40 টাকা বেশি নিয়েছে। আমি বাজারে গেলে এই ওড়নাটা 180 টাকা দিয়ে কিনে পেতাম। কয় টাকা বলেন? বলেন 180। বিবিকে ডাকতে বললাম, তুমি কি পর্দা করো না? কয় হ্যাঁ করি। বললা কেন? কয় না, এমনি এমনি বললাম। এখন আমার দেশের অধিকাংশ মা বোন আছে, স্বামী যেটা কিনে এনে দেয় মিশায় একটা বাহানা ফেরা স্বামীকে দাবানোর চেষ্টা করে। অথচ আমার দেশের মা বোন জানে না তারা হলো ওপরের জাতি আর ওরা হলো নিচের জাতি। কথা কোন ঠিক কিনা? মা বোনেরা, ছোট্ট এই কথাটা দ্বারা আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, আপনার স্বামীকে আপনি বলতেছেন কালার পছন্দ হয় নাই, আপনার স্বামীকে বলতেছেন দাম বেশি নিয়ে নিয়েছে। আপনি যখন ডিজিটাল কায়দায় যখন কন্যাটা দিয়ে যখন বাজারে যাবেন, একদিকে আফ্রিকা আর একদিকে লন্ডনের রাস্তা দেখা যাবে, তখন আমার ডিজিটাল কায়দার কিছু ভাইয়েরা বলবে, ভাবি এদিকে আসেন, ভাবি এদিকে আসেন, ভাবি নতুন নতুন থ্রি পিস আছে, পাকিস্তানি নিউ মডেল 25 সালের আপডেট মাল। কথা কোন ঠিক কি? আমার বউকে নিয়ে আমি রোজার ঈদে মার্কেট করবার গেছি। আমি বললাম, পাগলি, এখন বাজে 2টা, এই সময় একটু ভিড় কম হবে, তাড়াতাড়ি চ। কারণ এখন এই সময় বাজারটা করা আমাদের জন্য খরচ, কারণ আমরা হইলাম হুজুর মানুষ। হামা করে দেখলাম, দেখ হুজুর আবার বউ কিনে মার্কেট আইছে রে। কথা বল না কে? ঈদের 10 দিন আগে বাজারে গেছি, মানে যাওয়ার পরে দেখি, ওরে বাপ রে বাপ, 100 ভাগ যদি ওই জায়গাতে মানুষ থাকে, 99 ভাগই আছে নারী জাত, আর 1 ভাগ আছে পুরুষ জাত। এর ভিতরে আমি একটা। মনে মনে চিন্তা করলাম, আল্লাহ কোন কায়দায় পড়লাম, এমন ঠালা ঠেলি। আমার বউ কইতেছে, কারো গায়ে যেন তোমার গাও না থাকে। কি যে এক বেকায়দায় পড়ছে, আমাকে তুমি আমার ঘরে থাকো। এরপরও দেখি একটা মার্কেটে ঢুকছি, ঢোকার পরে দেখি এত ভিড়, আল্লাহ আল্লাহর কসম করে বলি, এক মোটা মহিলা এমন করে একটা ধাক্কা মারছে, আমি চিকন চাকন মানুষ ছুটকে গেছি। আমার বউ কয়, দেখছো দেখছো কত বিয়াদব বেটি সব, আমার স্বামীটা ধাক্কা মেরে ফেলেছে। হাসতেছেন আপনি, বাস্তব কথায়। কত মা বোন যে স্বামীকে নিয়ে বাজারে যেতে চায় না এই এক কারণে, আমার স্বামীকে কেউ যেন ধাক্কা না মারতে পারে। কথা বলেন ঠিক কিনা? অথচ এই মা বোন জানতো আমি বাজারে গেলে পর্দা মেনটেন করে যাওয়া লাগবে, কারণ ডিজিটাল ভাবিকে ডিজিটাল ভাইরা সুন্দর ভাষায় ডাক দেয়। কথা বলেন ঠিক কিনা? মাত্র 2000 টাকার শাড়ি মিজান ভাইয়ের মতো যদি সুন্দর একটা ভাইকে আর ভাবিকে পেয়ে যায়, দেখবেন বলবে, মিজান ভাই এদিকে আসেন, ভাবি কি লাগবে বলেন। এখন ভাবি বলতেছে সব থেকে সুন্দর একটা ড্রেস নাকি বের হয়েছে। মিজান ভাই চুপ মেরে দাঁড়িয়ে আছে। এখন বলতেছে কি ড্রেস? পাকিস্তানি ড্রেস। সুন্দর ড্রেসটা বের করে বলে, দাম কত? বেশি না, 5000। আপনার জন্য। অন্য কেউ হলে এটা 10,000 টাকা, আর যদি দামাদামি করতো 8 হলে ছেড়ে দিতাম। মিজান ভাইকে আমি অনেক ভালোবাসি, আর আপনি তার ওয়াইফ হয়ে কি করবেন? মাত্র 5000 টাকা দিয়ে। এমন মানুষ মনে হয় নেই? আছে আছে। পাম মেরবে, পাম পাম কি পাম। মিজান ভাইয়ের তো মনে মনে ভাবি চিন্তা করবে, তাই তো আমার কাছে এত কম দাম চাইলো, করব কি? কি বলো তুমি? তোমার যা মন চাই করো। অথচ শাড়িটার দাম ছিল অরিজিনাল 2000 টাকা। আপনি যদি আপনার স্বামীর হাত দিয়ে যদি কিনাতেন, এই ডিজিটাল কায়দার যুবকেরা আপনার মতো এই সুন্দর একটা স্বামীকে ফাঁকি দেওয়ার মতো কোনো অপশন খুঁজে পেত না। কথা বলেন ঠিক কিনা? অথচ আমার দেশের মা বোন স্বামীর
শাড়ি নিতে চায় না, স্বামীর পছন্দের শাড়ি, স্বামীর পছন্দ থ্রি পিস নিতে চায়, কারণ ওরা আপডেট, ওরা বাজারে যাবে, ওরা সুন্দর সুন্দর পছন্দ করবে। আর কষ্ট করা লাগে পুরুষ জাতিকে, তার জীবন বাইরে হয়ে যায় টাকা কামাই করতে, আর ওরা মজা মারে হোটেল আর রেস্টুরেন্টে আর মার্কেটে। কথা বলেন এমন নারী আছে না? আমার মিজান ভাইয়ের ওয়াইফ না নাকি ভাই? দেখ, আমার মিজান ভাইয়ের ওয়াইফ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে বলে। যাদের এই কায়দায় আছে, আমি এই ব্যাখ্যাটা দিয়ে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। এই কায়দায় যদি আপনার ঘরে ভাইরাস থাকে, আপনি এটাকে বাদ দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। কারণ যে স্ত্রী স্বামীর কথা মতো চলে না, স্বামীকে ভালোবাসে না, স্বামীর কথা শোনে না, এই ব্যক্তিকে আপনি ঘরে যতদিন রাখবেন ততদিন পর্যন্ত আপনার ঘরে গজব নাজিল হতে থাকবে, আপনাকে ধনী থেকে ফকির বানিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি একদিন আম্মাজান খাদিজার দিকে তাকিয়ে দেখতেছেন, খাদিজা তুমি যে পোশাকটা পরে আছো, এই পোশাকটা আমার দেখে খুব মায়া লাগতেছে, তোমার পোশাকটা যদি আর একবার ছেড়ে যায়, খাদিজার তালি দেওয়ার মতো কোনো বুদ্ধি নেই। জোরে বলেন আল্লাহু আকবার। আম্মাজান খাদিজা চোখের পানিগুলি ফেলে হাওমাও করে কান্না করে বলতেছে, প্রাণের স্বামী আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা আবদার, দুনিয়ার কোনো কিছু আমি চাই না, আপনার কাছে তিনটা আবদার করব। এই তিনটা আবদার যদি পূরণ করে দিতে পারেন, দুনিয়া আমার দরকার নাই, আখিরাত আমার দরকার। এমন নারী আমাদের ঘরে ঘরে দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা। কষ্ট হচ্ছে আপনাদের? আর কয়েক মিনিট চলবে? একটা হাত তুলেন তো দেখি, একটু সুন্দর করে ঝাঁকি দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো। ওই যে পিছনের কিছু ভাই তুলে নেয়, সমস্যা কি ভাই? তুলেন 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 তুলেন, হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে তুলেন তুলেন, একটু হাতটা ঝাঁকি দেন। ওই দেখেন, তাও তুলেন, হ্যাঁ এবার তুলছে। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আমি জানি যুবকেরা আজকে আমার প্রতি রাগ করে আছে, কারণ যুবকদের আজকে ওয়াজ হচ্ছে না। কথা কোন ঠিক কি না? যুবকরা একটু অপেক্ষা করো, জায়গা মতো অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিমু, হুঁশ পাবে না কোন দিক দিয়ে ঢুকছে। কথা কোন ঠিক কি না? যুবকের কথা বলতে পারে, কারণ আমি হলাম একজন যুবক মানুষ। কথা কোন ঠিক কি না? এই জন্য আমার যুবক ভাইরা টেনশন পাওয়ার কোনো কারণ নাই। আর কয়েকটা মিনিট চলবে, এরপরে আমরা ইনশাআল্লাহ শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, পিছনের ভাইরা লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, হাই হাই কেমনে যাহব জানি না। ঠিক নেই ঠিক নেই? ভাইজান বহু দূরে মদিনা, হাই হাই কেমনে যাহব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান এই কালে মার বন্ধ বেলা, কাজে লাগিবে মরণ বেলা। এই কালে মার প্রেম থাকিলে, এই কালে মার প্রেম থাকিলে, কবর হবে ও জালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাইজান রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। ঠিক নেই ঠিক নেই? ভাইজান রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, মুমিন চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ,
জোরে লা ইলাহা। মুসলমান ভাইরা আমার, কোন দিকে কোনো নজর নাই। কয়েকটা মিনিট আমরা হাকিকতান কান্না করব, কারণ আমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের আপনজন গহীন কবরে বিদায় নিয়ে চলে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা আমার বন্ধুগণ, নফসের দিকে নিজের নিজের চিন্তা নিজে করব। আহারে, আমিও তো একদিন লাশ হয়ে যাব, আমাকেও তো একদিন সাদা কাফনে প্যাকেটিং করে দিবে, আমাকেও তো একদিন সুন্দর খাটলাই করে ওই কবরস্থানে লইয়া যাইবে, আমাকেও তো একদিন কেউ আমার পাশে থাকবে না, আমাকেও তো একদিন সবাই একা একা করে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুগণ, আহারে, দুনিয়াটা হলো বড় স্বার্থপর, দুনিয়াটা হলো ক্ষণিকের জায়গা। এই জন্য আমার ভাইরা আমার বন্ধুগণ, আমার রাজশাহী বাগা থানার বাবারা, আমার পীরগাছার মা বোনেরা, আমার ভাইরা আমার বন্ধুগণ, মায়া করে একটা ডাক দিয়া বলেন তো দেখি আল্লাহ। সবাই মিলে ডাক দিয়া বলেন না আল্লাহ। আর একটা ডাক দিয়া বলেন না আল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, দিলের কানটা নরম করে দিয়ে দেখেন রে বাবাজি, এই দুনিয়াতে কত আপন জনকে আপন মনে করেছিলাম, কত মানুষ এসে এসে বুদ্ধি দিত, কিন্তু দেখবেন বিপদে পড়লে তাদেরকে খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক না? এই মানুষগুলো কিন্তু একদিন আপনার কাছ থেকে স্বার্থের লোভে দূরে সরে যাবে। স্বার্থ যখন ফুরিয়ে যাবে, দুনিয়াতেও এরা দূরে সরে যাবে। কিন্তু এমন একদিন সময় আসবে, আপনার আমাকে সুন্দর করে গোসল করা দেবে। আহারে, যেই টাকার মেশিনটা আপনার আমার জন্য এত কষ্ট করছে, যেই টাকার মেশিনটা হালালকে হারাম মনে করে নাই, হারামকে হারাম মনে করে নাই, আহারে, সুদকে সুদ মনে করে নাই, ঘোষকে ঘোষ মনে করে নাই, এই টাকার মেশিনটাকে দেখা যায় যেদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, সেদিন বিবিও ওই ব্যক্তির কাছে যাইতে ভয় পায়। কথা বলেন ঠিক কিনা? ছেলেও যাইতে ভয় পায়, মেয়েও যাইতে ভয় পায়। বিবিরাগ দেয়া বলে, এলাকাবাসী যাও যাও, এই আমার স্বামীটাকে জলদি করে মাস্তলাতে দাফন করে দাও। আহারে, গত কয়েক রমজান আগের ঘটনা, 17 রমজানের সম্ভবত আমার একজন মুসল্লি মারা গেল। আমি লক্ষ্য করে দেখলাম তার বিবিও কান্না করে, তার ছোট্ট ছোট্ট মেয়েগুলা কান্না করে, তার দেখলাম ভাগিনা আছে, সেও কান্না করে। ওই বাড়িটাতে যতক্ষণ পর্যন্ত লাশটা রাখা ছিল, প্রত্যেকটা মানুষ চোখের পানিগুলি ফেলে হাউমাউ করে কান্না করতেছিল। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই ব্যক্তিগুলার কান্না দেখা আমিও একটু কান্না চলে আসলো, আমিও থামতে পারলাম না। কিন্তু সত্য কথা হলো এটা, আমি মেজবা যখন খাটলাটা ধইরা যখন জানাজার মাঠে নিয়ে গেলাম, আহারে, ওই ব্যক্তিটাকে জানাজা পড়ানোর পরে ওই কবরের ভিতরে যখন নামলাম, কবরে নামার পরে দেখি ওই মাটিগুলা কেমন করে যেন থাকায় আছে। মাটিকে ডাক দিয়ে বললাম, মাটি, আমাকেও তুই এমন করে একদিন দেখা চলে যাবে। মাটিরে, আমার সাথে তুই 2 নম্বরই করবি না। মাটি উত্তর দিয়ে কয়, যারা আমার কাছে আমল লইয়া আইব, আমি মাটি তাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাব। আল্লাহু আকবার। আর যারা দুনিয়াতে নাফরমানি করব,
তাদের জন্য আমি মাটি একটা সাপের কারখানা হয়ে যাইব, আগুনের কারখানা হয়ে যাইব। আমার বন্ধুগণ, ওই ব্যক্তিটাকে দাফন করার পরে যখন তার বাড়ির দিকে চলে আসলাম, আসার পরে সন্ধ্যার আগ মুহূর্তে ওই ব্যক্তিগুলারে দেখি যেই জায়গাতে লাশ ধোয়ানো হয়েছে ওই জায়গাতে তার বিবি ভয়ে যেতে চাই না, তার ছেলে মেয়ে গুলা যেতে চাই না, গ্রামের মানুষগুলোও যেতে চাই না। যেই জায়গাতে লাশটা রাখা হয়েছে সেই জায়গাতেও যেতে চাই না। আমি তাদের দিকে দেখা মনে মনে চিন্তা করলাম, হায়রে দুনিয়া, যাদের জন্য এই ব্যক্তিটা নিজের শরীরকে তামা তামা করে ফেলছে, যাদের জন্য দেহটাকে নষ্ট করে ফেলছে, মাত্র 35 বছরে কষ্ট করার কারণে বিদায় নিয়ে চলে গেল। আহারে, এই ব্যক্তিটা এত কষ্ট করার পরে আজকে তার লাশের কাছে কেউ যেতে চায় না, খাটলার কাছে কেউ যেতে চায় না, কবরের পাশে কেউ ভয়ে যেতে চায় না। বোঝা গেল দুনিয়াটা হলো স্বার্থপর, দুনিয়াটা হলো স্বার্থপর। জবান খুলে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার বীর, আমার বন্ধুগণ, আজকে ফিলিস্তিনের মুসলমানদের দিকে যখন তাকাইলাম, ফেসবুকটা ইন্টারনেটটা যখন চালু করলাম, হঠাৎ করে একজন মা জননীকে দেখি হাউমাউ হাউমাউ করে কান্না করতেছে। পেটে একটা প্রেগনেন্ট বাচ্চা নিয়া, দুই দিকে দুইটা পাথর। ওই মাটা কান্না করে কই বলি, এই জায়গাতে আমার কেউ নাই, এখানে আমাকে সাহায্য করার মতো আমার কেউ নাই, এখানে কোনো হসপিটাল নাই, এখানে কোনো ডাক্তার নাই, এখানে আমার মাও নাই, বাবাও নাই। আপনি যদি এই মুহূর্তে আমাকে সাহায্য না করেন, দুনিয়ার কেউ সাহায্য করতে পারবে না। আহারে, আমার দেশের কত মা বোন আছে, একটু পেটে ব্যথা উঠলেই চলে যায় হসপিটালে। কথা বলেন ঠিক কিনা। সুন্দর দেহটাকে দেখবেন সিজার করার পরে সুন্দর দেহটাকে নষ্ট করে ফেলে। আমার কলিজার টুকরা মা বোন, আপনাকে আমি এই SMS টা দিয়ে গেলাম, যতক্ষণ